মাঝে মাঝে অল্প কিছুতেই এতটা আনন্দ পাওয়া যায়, তা হয়তো আমার ছোট বারান্দা বাগানে ছোট্ট একটা টবে এই কচু গাছটি না হলে বুঝতেই পারতাম না। প্রথমে কচুর লতি খেলাম, তারপর কচুরমুখী, আর ফাইনালি আজকে নিজের হাতে যত্নে লাগানো এই কচু গাছটি কেটে ফেলছি। মাশাল্লাহ, খুবই বড় হয়ে গিয়েছে। একদম অর্গানিক, কোনো রকমের ভেজাল ছাড়াই নিজের গাছের টাটকা এই কচু শাক আজকে রান্না করছে মা। ভাবলাম আমার বন্ধুদের সাথেও মায়ের হাতের মজাদার রেসিপি টাটকা টাটকা কচু শাক রান্না শেয়ার করা যাক। আসলে নিজের হাতের কোনো জিনিস খাওয়ার চেয়ে দেখার আনন্দটা বেশি। চলো দেরি না করে আমার বন্ধুদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করা যাক। কচু শাক কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, আর সেটা যদি হয় নিজের গাছের ফ্রেশ একদম টাটকা শাক, তাহলে তো স্বাদের কোনো শেষ নাই। আর মা এখানে সব কিছু গুছিয়ে একসাথে রেডি করে নিয়েছে গাছের এই টাটকা টাটকা কচু শাক রান্না করার জন্য। মা এখানে হচ্ছে কচু শাকটা রান্না করছে একদমই সিম্পল ওয়েতে। আর তোমরা তো জানোই মায়ের হাতে রান্না মানে হচ্ছে অল্প উপকরণে একদম ইজি ওয়েতে অসাধারণ রান্না। এখানে মা বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, বেশি করে চেরা কাঁচামরিচ, সাথে পরিমাণ মতো লবণ, আর বেশি করে সয়াবিন তেল দিয়ে দিল। আর সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছে, কারণ কচুটা গলতে কিন্তু একটু সময় নেয়। আর তাই সব কিছু একসাথে দিয়ে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে। মাত্র অল্প কয়েকটা উপকরণেই কিন্তু মায়ের হাতের মজাদার এই কচু শাকটা খেতে সত্যি অসাধারণ হয়। তোমরা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবে। আর কিছুক্ষণের জন্য ঢাকনাটা ঢেকেছিল, এখন হচ্ছে ঢাকনাটা মা তুলে হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছে। যদিও এখন হচ্ছে কচুগুলো প্রপারভাবে গলে নাই, তাই মা আবারও হচ্ছে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছে। আর কিছুক্ষণ পর আবার হচ্ছে মা ঢাকনাটা তুলে নিচ্ছে। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, যা বলার বাইরে। আসলে তোমাদের কাছে প্রথমেই বললাম না যে নিজের গাছের বা নিজের কোনো জিনিস খাওয়ার চেয়ে হচ্ছে দেখার আনন্দটাই বেশি। আর এখানে কিন্তু কচু শাকটা অলরেডি গলে গিয়েছে। এখানে হচ্ছে মা সবসময় হচ্ছে কচু শাক রান্না করে যখন, তখন হচ্ছে রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নেয়। এতে এতটা দারুণ একটা ফ্লেভার আসে বন্ধুরা কচু শাক থেকে, যে এর খাওয়ার চাহিদা যেন দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে অলরেডি রসুন আর শুকনো মরিচ হচ্ছে লাল হয়ে গিয়েছে। এখন হচ্ছে মা আগে থেকে যে কচুটা রান্না করে নিয়েছে সেটা হচ্ছে দিয়ে দিল, আর ভালো করেছে মিক্স করে নিয়ে গেলো। আশা করি আমার বন্ধুদের কাছে আমার ছোট বারান্দা বাগানের গাছের মায়ের হাতের এই মজাদার কচু শাক রান্নাটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। এরকম ভিডিও পেতে হলে পাশে থাকবে। আজকে এ পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।